দিন যতই এগোচ্ছে বাজারে ভেজাল পণ্যের রমরমা হচ্ছে। নিজেদের অজান্তেই আমরা এই সব পণ্যের কারণে নিজেদের শরীরে বিপদ ডেকে আনছি। সম্প্রতি সেরালেক ও ভেজাল পনির এবং বিষাক্ত মশলা নিয়ে আগেই অভিযোগ উঠেছিল, আর এবার বিষাক্ত রসুন। ভেজাল মশলা বা পনিরের পেছনে তো রয়েছে আমাদের দেশের কিছু অসৎ মানুষ, অসাধু ব্যবসায়ী, কিন্তু বিষাক্ত রসুনের পেছনে রয়েছে চীনের হাত। সূত্রের খবর, চোরা পথে চীন ভারতের বাজারে ঢুকিয়ে দিচ্ছে এই বিষাক্ত রসুন। চীনের এই রসুনে রয়েছে মিথাইল ব্রোমাইড। বিশেষজ্ঞরা বলছেন, মিথাইল ব্রোমাইড পেটে গেলে লিভার কিডনি বিকল হতে পারে, স্নায়ুর সমস্যাও হতে পারে, নষ্ট হতে পারে স্বাভাবিক দৃষ্টিশক্তি। আর তাই 2014 সালে চীনা রসুন আমদানি বন্ধ করে দেয় ভারত সরকার। রসুনকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে কীটনাশক হিসাবে এই বিষাক্ত রাসায়নিকটি ব্যবহার করে চীন, আর সেটাই চোরাপথে ভারতের বাজারে ঢুকিয়ে দিচ্ছে তারা। রিপোর্ট বলছে, দেশের বাজারে এখন প্রায় 1200 টন চীনা রসুন রয়েছে। সুতরাং সাবধান তো হতেই হবে, আর তা মানছেন সকলেই। জেনে রাখা ভালো, রসুন একদিকে যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, হার্ট ভালো রাখে, হজম শক্তি বাড়ায়। ত্বকের পক্ষেও রসুন উপকারী। কিন্তু বিষাক্ত চীনা রসুনে এর একটাও কোনো গুণ নেই, আছে শুধুই অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা। কিন্তু বিষাক্ত চীনা রসুন চিনবেন কি করে? চীনা রসুন আমাদের রসুনের চেয়ে বেশি ভালো। এগুলোর কোয়া বড়, এগুলো বেশি সাদা। তাই বাজারে গিয়ে বড় কোয়ার সাদা ঝকঝকে রসুন দেখলেই বুঝবেন এতে লুকিয়ে আছে বিপদ। যে রসুন দেখতে ভালো নয়, কোয়া ছোট, কম সাদা, সেগুলোই আসলে খাঁটি ভারতীয় রসুন। উল্লেখ্য, ভারত ও চীন দুই দেশেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রসুন চাষ হয়। আমাদের দেশে 60% রসুন চাষ হয় মধ্যপ্রদেশে, তারপর 15% রসুন চাষ করে রাজস্থান। কোভিডের পরপরই চীনা রসুন কেনা বন্ধ করে দেয় আমেরিকা, ইউরোপ। সেই জায়গায় রপ্তানি হতে শুরু করে ভারতের রসুন, যার ফলে দেশের বাজারে রসুনের দাম বেড়ে যায়। আর এই সুযোগেই চোরা পথে বিষাক্ত রসুন ভারতের বাজারে ঢুকাতে আরম্ভ করে দেয় চীন। ভারতে মূলত নেপাল ও বাংলাদেশ হয়ে চোরা পথে চীনা রসুন ঢোকে। কিছুদিন আগেই নেপাল সীমান্তে বিহারের পশ্চিম চম্পারণ জেলার কয়েক কোটি টাকার চীনা রসুন বাজেয়াপ্ত করে কাস্টমস।